আজ আমি তোমাদের সাথে দেখাবো বাঙালিদের মাংস কষা ও নেপালিদের চিকেন কষার একটি ফিউশন। চলো তাহলে যাওয়া যাক আজকের রান্নাতে। বসে গেলাম বটিদা নিয়ে আজকের রাতের রান্না নিয়ে। পেঁয়াজ ছুলে কুচিয়ে নেব। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর কিছুটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিব। দেখো, এদিকে কিছুটা টমেটোর টুকরো নিলাম, এদিকে আদা লঙ্কা গুঁড়ো মশলার সাথে পেস্ট করে নেব। আর পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কাগুলো কষানোর আগেই সম্বারে দেব। এদিকে কড়াই গরম করে একটু বেশি করে তেল গরম হতে দিলাম। ফোড়নে দিলাম 2টা তেজপাতা, 2টা চেরা শুকনো লঙ্কা আর গোটা এলাচ, দারচিনি, জিরা। সম্বার একটু লাল হলেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এবার হালকা নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, সামান্য লবণ। এগুলো একটু ভাজা হতে থাক, আর আমি এই ফাঁকে মশলাটা রেডি করি। মিক্সিং জারে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া আর টুকরো করা আদা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি আজকের এই রান্নাতে, তাই বাকিটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এদিকে পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, দিচ্ছি টুকরো করা 2টি টমেটো আর গোটা রসুন। আপনারা কারা মাংসের গোটা রসুন পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে মশলাটা হাফ পেস্ট হলেই দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আবারও একটু পেস্ট করে নেব। এবার পেঁয়াজ টমেটো রসুন ভাজা হলে দিব মশলাটা, সাথে হলুদ আর স্বাদমতো লবণ। আবারও সব ভালোভাবে মেশাবো। এবারই আসল ধৈর্যের খেলা। অল্প অল্প করে জল দেব আর ভালো করে কষাবো। একবার কষানো হলেই দেব আজকের রান্নার আসল ব্রহ্মাস্ত্র, এই ম্যাগি মশলা। বিশ্বাস করুন, একটুও বানিয়ে বলছি না। আমিও যেদিন খেয়েছিলাম এই মাংস ফার্স্ট টাইম, ভীষণভাবে অবাক হয়েছিলাম যে এই 1 প্যাকেট ম্যাগি মশলার কিনা পুরো মাংসের স্বাদটাই এত চেঞ্জ করে দিতে পারে। এ কি যে টেস্টি খেতে, একবার বাড়িতে ট্রাই করুন, তারপর আমাকে না হয় বলবেন। সকালেই আমি মাংস ধুয়ে অল্প হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। মাংসটা মিশিয়ে আবারও কিছুটা সময় দিয়ে কষাবো। মাংসের এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংস দেওয়ার পর কিন্তু আমি আর জল দিচ্ছি না। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই পুরো রান্নাটা